এই যে বাংলাদেশের গতকাল সংসদ নির্বাচন হয়েছে না? আমরা সবাই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছি। এটা বিশেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপির বিরাট সংখ্যাগরিষ্ঠ পেয়ে তারা সরকার গঠনের দিকে যাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা করেছেন কে? আল্লাহ। আমরা আমাদের মতামত দিয়েছি, কিন্তু আমাদের মনকে ঘুরাই দেওয়ার মালিক কে? আল্লাহ। তো সেজন্য আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা। এখন আরেকটি সুন্দর পদক্ষেপ তারেক জিয়া নিয়েছেন যে জুমার দিনে আমরা কোনো বিজয় মিছিল, আনন্দ মিছিল করব না। বলেন আলহামদুলিল্লাহ। আমরা জুমার দিনে আমাদের বিজয়ের জন্য, আনন্দের জন্য আল্লাহর কাছে দোয়া করব। বলেন আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে কার শুকরিয়া? আল্লাহর শুকরিয়া। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. لا إله إلا الله. 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 محمد رسول الله صلى الله عليه وسلم. মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পবিত্র শাবান মাসের জুমার দিনে, শাবান মাসের শেষ জুমা, বলেন আলহামদুলিল্লাহ। শাবান মাসের কোন জুমা? শেষ জুমা। শাবান মাসের হিসাবে
করি সন্তুষ্টি হবেন, খুশি হবেন কে? ওই আল্লাহ। আর আল্লাহ খুশি হলে কোনো চিন্তা আছে? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি ধনী হোক, গরিব হোক, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, আল্লাহ যদি তার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ বলেন মানলাহুল মাওলা ফালাহুল কুল। সুবহান। আল্লাহ যার জন্য হয়ে যায়, তামাম পৃথিবী তার জন্য হয়ে যায়। আল্লাহ এখন সে গরিব হোক, ধনী হোক, মূর্খ হোক, শিক্ষিত হোক, কর্মী হোক, নেতা হোক, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, তার প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট, তার কোনো ভয় নাই ইহকালে এবং পরকালে। বলেন আলহামদুলিল্লাহ। খুশির সংবাদ না? তো সেই জন্য সর্ব অবস্থায় কার শুকরিয়া করতে হবে? জোরে বলেন কার? সেই আল্লাহ। শুকরিয়া কৃতজ্ঞতা যদি আল্লাহর করতে পারি, লাভ কি আল্লাহর হবে না আমাদের হবে? আমাদের হবে। এই যে বাংলাদেশের গতকাল সংসদ নির্বাচন হয়েছে না? আমরা সবাই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছি। এটা বিশেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপির বিরাট সংখ্যাগরিষ্ঠ পেয়ে তারা সরকার গঠনের দিকে যাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা করেছেন কে? আল্লাহ। আমরা আমাদের মতামত দিয়েছি, কিন্তু আমাদের মনকে ঘুরাই দেওয়ার মালিক কে? আল্লাহ। তো সেজন্য আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা। এখন আরেকটি সুন্দর পদক্ষেপ তারেক জিয়া নিয়েছেন যে জুমার দিনে আমরা কোনো বিজয় মিছিল, আনন্দ মিছিল করব না। বলেন আলহামদুলিল্লাহ। আমরা জুমার দিনে আমাদের বিজয়ের জন্য, আনন্দের জন্য আল্লাহর কাছে দোয়া করব। বলেন আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে কার শুকরিয়া? আল্লাহর শুকরিয়া। আমরা তো মনে করি আনন্দ এটাই বলে গান বাজনা, নাচ গান, উল্লাস করতে পারলে আনন্দ। আসলের মোমেনের আনন্দ, মুসলমানের আনন্দ এমন নয়। যেটা জায়েজ ওই পর্যায়ে রাখতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনার শুরুতেই কোরআন করিম থেকে একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। আপনারা অনেকে বুঝতে পেরেছেন যে হুজুরে আজকে আমাদের খতিব সাহেব, ইমাম সাহেব কি নিয়ে আলোচনা করবে। অন্তত যারা আয়াতটা বুঝতে পেরেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম মানে রোজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ দয়া করে মায়া করে ডাকছেন, হে ঈমানদারগণ। আমানু, যারা ঈমান এনেছো আমি রাব্বুল আলামিনের উপর, বিশ্ব প্রতিপালকের উপর যারা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, ওই ঈমানদার বান্দাদেরকে মোহাব্বত করে আল্লাহ ভালোবেসে ডাক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ যদি ডাক দেন আমাদেরকে, আমাদের মর্যাদা আছে না নাই? যিনি আল্লাহ সমস্ত পৃথিবীর মালিক, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর মালিক, আজকে যদি তারেক জিয়া বিএনপির মাধ্যমে সরকার গঠন করে, তার সম্মান আছে না নাই? ওই তারেক জিয়ার সাথে তারেক জিয়া দুজি দেশবাসীকে ডাক দিয়ে বলে, তার দলের লোককে ডাক দিয়ে বলে একটা খুশির সংবাদ, যেটা তোমরা যদি এই কাজটি করো তোমাদের লাভ হবে, দেশের লাভ হবে। তাহলে আমরা সেই
তারেক জিয়া বা প্রধানমন্ত্রী যিনি হবেন তার কথার যদি অনুসরণ করি আমরা লাভবান হব না লস হবে? লাভবান হব। এটা দেখাইলাম দুনিয়ার ব্যাপারে। আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমে ঘোষণা করেছেন, হে ঈমানদার লোকেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তো তোমাদের উপর নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজা ফরজ ছিল। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাকছেন। এরপরে তোমরা যদি রোজা রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি সিয়াম সাধনা আদায় করো, পালন করো, তোমরাই মুত্তাকি তাকওয়া অর্জন করতে পারবে। যদি রোজা রাখো, সিয়াম সাধনা 1 মাস করো, তোমরা কি হবে? তাকওয়া পরহেজগারি অর্জন করতে পারবে। তোমাদের অন্তরে আল্লাহর ভয় আসবে, তোমাদের অন্তরে জাহান্নামের শাস্তির ভয় আসবে, আর তোমাদের মর্যাদা এত বেড়ে যাবে, রমজানের বিনিময়ে একটা সেজদা করলে 70টি সেজদার সওয়াব। সুবহানাল্লাহ। একটা করলে কত? 70। শুধু তাই নাই, হাদিস শরীফের শেষে ফেরেশতারা যখন বলে আল্লাহ একটা সেজদার বিনিময়ে, 1 আয়াত কোরআন তেলাওয়াতের বিনিময়ে 70 সওয়াব দিব নাকি? আল্লাহ বলবেন না না, আরো বাড়াই দিতে হবে। আল্লাহ কত বাড়াবো? বলে 700 লেখো। লেখার পরে আল্লাহ বলেন না, আরো লেখো, 7000 লেখো। এরপরে আল্লাহ বলবেন না না, 7000 শুধু শেষ করো না, 70000 লেখো। আলহামদুলিল্লাহ। খুশির সংবাদ না? কোন মাসে? রমজান মাস আসতেছে না সামনে। এরপরেও আল্লাহ শেষ করেন নাই। আমার বান্দা আমার ডাকে সাড়া দিল, 11 মাস খাওয়া দাওয়া করলো, আমার কথায় সাড়া দিয়ে আমার কথাকে বিশ্বাস করে ওই বান্দা সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা পানাহার, স্ত্রী সম্ভোগ আরামায়েশ থেকে বিরত রইল। আমি আল্লাহকে ভালোবেসে ফেরেশতারা 70,000 দিয়েও শেষ কইর না, 70 লাখ লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। এরপরেও আল্লাহ বলেন, হে ফেরেশতারা, 70 লাখ একটা সিজদার বিনিময়ে 70 লাখ সিজদার সওয়াব দিয়েও শেষ করি না, 70 কোটি লেখো। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন না না, 70 কোটি দিয়েও শেষ করো না, একটা সিজদার, রমজানের সিজদার বিনিময়ে আমি আল্লাহ বিলিয়ন বিলিয়ন কোটির সিজদার সওয়াব লিখে দিব। 1 আয়াত কোরআন পড়লে আমি 70 কোটি নয়, 100 কোটি নয়, বিলিয়ন বিলিয়ন কোটি আয়াত পড়ার সওয়াব বান্দার আমল নায়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। কেন দেবে? কেন দিব? রমজানের ফজিলতের বরকতে আমি আল্লাহ দিয়ে দিব। এটা করেও আল্লাহ বলেন শেষ কইরো না, কোটি কোটির সেজদার বিনিময়ে দিও, তুমি লেখা শেষ কইরো না। এরপরে ফেরেশতারা বললে আল্লাহ কি করব? আল্লাহ বলেন, হে ফেরেশতারা, তোমাদের লেখাটা কি শেষ করে দাও,
রোজাদারের পুরস্কারের দায়িত্ব আমার হাতে ছেড়ে দাও। বলেন আল্লাহু আকবার। রোজাদারের পুরস্কার কি করো? আমার হাতে। আমি যা ইচ্ছা তা দিব। বলেন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা, আমার মুখের কথা নয়। হাদিসে কুদসিতে আল্লাহর রাসূল বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা রোজা। হাদিসে কুদসি মানে নবীর কথাটা আল্লাহও বলে দিলেন, এটা কোরআনই বলা যায়। নবীর মাধ্যমে হাদিসে কুদসিতে আল্লাহ জানিয়ে দিলেন, রোজাদার আমি আল্লাহর জন্য রোজা রাখে, আর পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিব। বলেন আলহামদুলিল্লাহ। কে দিবেন পুরস্কার? আল্লাহ পুরস্কার দিলে সম্মান আছে না নাই? মনে করেন রমজানের আগেই তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে, ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করি। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তারেক জিয়া দেওয়া হলেন বাংলার জমিনে একজন মানুষকে বা কয়েকজন মানুষকে আমি নবনির্বাচিত প্রধানমন্ত্রী হয়ে পুরস্কার দিব। সম্মান আছে না নাই? দুনিয়ার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুরস্কার দিলে যদি সম্মান থাকে, তাহলে মহান আল্লাহ পৃথিবীর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার মালিককে, ওই আল্লাহ যদি রোজাদারকে পুরস্কার দেয়, সম্মান আছে কি নাই? কত সম্মান পরকালে রোজাদারকে দেয়া হবে বলে কখনো শেষ করা যাবে না। বলেন আলহামদুলিল্লাহ। সেই রোজা আমাদের সামনে আসতেছে। আগামী জুমাতে আমরা রোজা নিয়ে রোজা থেকে জুমার মসজিদে আসব। বলেন আমিন। নিয়ত আছে না নাই? পাক্কা না দুর্বল আছে? পাক্কা নিয়ত করলে, খালিস নিয়ত করলে কবুল করবেন কে? আল্লাহ। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। বান্দা যখন, এই বান্দা দীর্ঘ 11 মাস তোমাকে আমি সুযোগ দিয়েছি, জুমার রাত্রে জুমার দিনে তোমাকে মাফ করে দেওয়ার, জান্নাতে দেওয়ার সুযোগ দিয়েছি, তাই নাই? প্রতি জুমার রাত্রে বৃহস্পতিবার সূর্যাস্তের পরে বান্দার দোয়া কবুল করে নেওয়ার গ্যারান্টি আল্লাহ দিয়েছেন। জুমার দিনে দোয়া কবুল করে নেওয়ার গ্যারান্টি দিয়েছেন। জুমার দিন সূর্যাস্ত পর্যন্ত, জুমার রাত শুরু হওয়ার পর থেকে জুমার দিনে সমস্ত কবর আযাব বন্ধ থাকে। বলেন আলহামদুলিল্লাহ। বান্দা সারা বছরে জুমার দিন তোমাকে সুযোগ দিলাম, প্রতি সবে বরাতে তোমাকে মাফ করার সুযোগ দিলাম, সবে কদরে রমজানে তোমাকে মাফ করার জন্য অফার দিলাম, গ্যারান্টি দিলাম। শুধু এই অফারই দিয়ে শেষ করি নাই, আমি বলে দিয়েছি তুমি যদি 1 মাস রোজা রাখো বান্দা, নামাজ পড়ো আমি আল্লাহর উদ্দেশ্যে, আমি গ্যারান্টি দিয়েছিলাম যদি 29 রোজা হয়, চাঁদ উঠার পরে বান্দা 30 রোজা 29 রোজা যাই হোক 30 দিন পার হতে দিব না বান্দা, 31 দিনও না, 31 দিনও যাবে না, 29 থেকে 30 আমি আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে ঈদের দিন সকালে তোমাকে জান্নাতের ফ্লাইটের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ।
বান্দা ইখলাসের সাথে তুমি যদি রোজা রাখো, নামাজ পড়ো, তারাবি পড়ো, কোরআন তেলাওয়াত করো, নফল ইবাদত বেশি বেশি করো, আমি ঈদের দিন সকালে তোমাকে এমন বেগুনায় মাসুম করে ঈদের ওই জামাত থেকে বাড়িতে ফেরত পাঠাইব যেদিন তুমি বেগুনায় মাসুম হয়ে মায়ের পেট থেকে এসেছিলে। সুবহান। ওই ফজিলত বরকত হাসিলের জন্য আমরা চেষ্টা করব না ইনশাআল্লাহ। রোজা রাইখা না সাইরা, নামাজ পড়ে না পড়ে, ক্ষণস্থায়ী জীবন। এবার রোজা পর্যন্ত আর তো বাকি, বাসি না মরি, গ্যারান্টি কার? আল্লাহর। এক সেকেন্ডের গ্যারান্টি আমাদের কারো কাছে আছে? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যত সম্মানী লোকই হোক, তা কেউ কারো কাছে নাই। সেজন্য সর্ব অবস্থায় আল্লাহর হুকুম পালনের নিয়ত আমাদের করতে হবে। বলেন আল্লাহুম্মা আমিন। রোজা রাখার নিয়ত আছে না নাই? আগামী জুমা ইনশাআল্লাহ আমরা রোজা রেখে জুমার মসজিদে আসবো। বলেন আল্লাহুম্মা আমিন। রাজি আছেন না সবাই? আল্লাহকে হাত তুলে দেখায় বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল মঞ্জুর করো। হাত নামান। আল্লাহ কবুল মঞ্জুর করো। দোয়া করলাম রমজানের রোজা রেখে জুমার দিন উপস্থিত হব। এমন তো হতে পারে আমি খতিব সাহেব, ইমাম সাহেব আগামী জুমায় আমি উপস্থিত হতে পারবো না। হইতে পারে না? হতে পারে এর পূর্বেই আমার মৃত্যু, আপনার মৃত্যু এসে যেতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বান্দার খালেস নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজান রাখার নিয়ত হাত তুলে করলাম। এই দোয়া কবুলের কারণে রমজানের পুরা সওয়াব আমার আপনার আমলনামায় কবরে চলে যাবে। সুবহান। সুতরাং নেক কাজের নিয়ত করলে লাভ হয়, লস হয় না। তৌফিক দিবেন কে? আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিন। মাহে রমজানের পুরা রোজা, 5 ওয়াক্ত নামাজ পুরুষ ভাইয়েরা বা জামাত, তারাবি নামাজ জামাতের সাথে আমরা বাড়ির পর্দার মা বোনেরাও পর্যন্ত সবাই নামাজ রোজা রাখতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন।